খান সহ আমাদের শ্রমিক দলের লাল, আমাদের শ্রমিক দলের সুজন সরকার সহ আমাদের ছাত্রদল জামালপুর শহর শাখার নবগঠিত কমিটির সংগ্রামী সদস্য সচিব ফাহিম হোসেন পান্না সহ আমাদের দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়বাদী মহিলা দল জামালপুর জেলা শাখার সভাপতি, আপনাদের ভোটে নির্বাচিত সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, আমাদের মহিলা দলের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদা বেগম শ্যামা, আমাদের শহর বিএনপির সম্মানিত সহ সভাপতি এনামুল হক খান মিলন, আমাদের সদর উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি অধ্যাপক মুকসিদুর রহমান হারুন, আমাদের জেলা বিএনপির সাবেক যোগাযোগ বর্তমান জামালপুর জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, আমাদের শ্রদ্ধেয় জনাব শহীদুল হক খান দুলাল, মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে একটু আগে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, আমাদের শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিগত আন্দোলন সংগ্রামী যিনি সবচেয়ে বেশি মামলার আসামি হয়েছে আমার ছোট ভাই শাহ মাসুদ, আমাদের পৌর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, আমাদের 7 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, আপনাদের ভোটে নির্বাচিত সাবেক 2বারের কাউন্সিলর তরুণ হাসান কাজল, আমার একজন 2024 সালে নির্বাচন হয়েছে, বিএনপি যায় নাই, আমাদের দেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে না, যেটা করছে আওয়ামী লীগ নিজেরাই খালাতো ভাই মামাতো ভাই মিলে ঠোলাবালির মতো নিজেরা ইলেকশন শেষ করেছে। যে কারণে জনগণের কাছে কোনো মূল্য যারা এমপি হয়েছে, যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে ছিল না। আমরা সবসময় একটা কথা বলি যে জনগণের সবচেয়ে মূল্যবান সম্পদ হল ভোট, কারণ যদি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়, যারা এমপি হতে চায়, যারা ক্ষমতায় যেতে চায়, যারা মেয়র হতে চায়, যদি বুঝে যে ভোট ছাড়া পাশ করার কোনো উপায় নাই, উনি যত বড় নেতাই হোক, যত সম্পদের মালিকই হোক, ওই ভোটের প্রয়োজনে রাস্তার একটা ফকিরকেও সম্মান করতে পারত। ভোট না থাকলে কারো দাম থাকে না, তাই না? এই ভোটের সঙ্গে একটা জবাব দিয়ে তার জায়গা থাকে। ধরেন আমি আল্লাহ কাছে শুক্রিয়া করি, বিএনপি আমার দাঁড়িয়ে শেষে মনে হয়েছে 12 তারিখ নির্বাচন, আপনারা হয়তো দাঁড়িয়ে শেষে ভোট দিলেন, আমি এমপি হইলাম। আমি যদি মনে করি যে পরের বার আবার এমপি হোক, বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি যদি মনে করে যে আবার পরের বার বিএনপি ক্ষমতায় আসতে চায়, তাইলে আপনার ঘরের জন্য কাজ করতে বাধ্য আমরা, কারণ আমি এমপি হয়ে নেই ইবার হয়েছেন। এর জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকে সারাদিনব্যাপী দিকপাই দিনে গণসংযোগ ছিল, যে কারণে একটু বিলম্ব হয়েছে, আমি বিস্তর আলোচনায় যাব না। প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া করছি যে দীর্ঘ 17 বছরের সংগ্রামের পরে আজকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, যে নির্বাচনটি আগামী 12 তারিখ অনুষ্ঠিত হবে। আমি প্রথমে বলেছি যে নির্বাচনটি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। প্রশ্ন থাকতে পারে, তাহলে 17 বছর কি নির্বাচন হয় নাই? 17 বছর নির্বাচন নামে প্রহসন হয়েছে, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, ফাঁকি দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে 2014 সালে নির্বাচন হয়েছে, এটা আমার বক্তব্য না, টেলিভিশনে লাইভ দেখানো হয়েছে, পত্রিকায় ছবি ছাপানো হয়েছে। ভোটের দিন কেন্দ্রে ভোটার নাই, শিয়াল কুকুর শুয়ে থাকে ঘুম পাড়তেছে। 2018 সালে নির্বাচন হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া করি আমি দানিশ হিসেবে প্রার্থী ছিলাম। আমি আমার বর্ণনা দিবার চাই না, মানে যেদিন যে এলাকায় ভোট চাওয়ার যাবো, আগের দিনই আওয়ামী লীগ তা করে ক্যাম্প নিজেরাই পোড়াই দিয়ে আগুন দিয়ে আমার নেতাকর্মীরা মামলা দিয়েছে আমার যাওয়ার দিনে। তারপরেও আমার বিশ্বাস ছিল, আমি এখনও বিশ্বাস করি, যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পাইতো হয়তো আমি 18 সালে এমপি হতাম, কিন্তু জনগণ না। কিন্তু পরের বার যদি এমপি হয়ে যদি পরের বার কাম না করে আসি, তখন কি এই কথায় কাম হবো?
কাজেই ওইখানে জবাবদিহিতার একটা বিষয় আছে। এই ভোটটা হলো সম্মান, ইজ্জত, জবাবদিহিতার জায়গা। এই ভোটের সংগ্রাম করতে গিয়ে আমাদের অবিসংবাদিত বেগম খালেদা জিয়া, যাকে ৭৬ বছর বয়সে অন্যায়ভাবে সাজা দিয়ে ২.৫ বছরের বেশি সময় জেলখানায় রাখেছে। পরবর্তী সময় গৃহবন্দী করে রাখা হয়েছিল। তার আত্মীয় স্বজন, নেতাকর্মী কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। উনি অনেকবার অসুস্থ হয়ে পড়েছেন। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে খালেদা জিয়া যদি মনে করতেন যে দেশ যেমনি লোক আমার দরকার নাই, আমারে মুক্ত হওয়া দরকার, সরকারের সাথে আঘাত করে বেরোতে পারতো না? উনি জেল থেকে বেরিয়ে রাজযোগ্য জীবন কাটাতে পারতেন। কিন্তু খালেদা জিয়া সেই মহিষী নারী যিনি বুঝতে সক্ষম হয়েছিলেন যে উনি